গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকালে ঘুম ভেঙেছে 6টার দিকে। উঠে দরজাটা খুলে বেরিয়েই দেখি সে আর কি বলবো, আকাশ ভর্তি রৌদ্রু। আর দেখেই তো একদম মাথাটা গরম হয়ে গেল, কারণ এই যে ঘুম থেকে উঠে যদি দেখি না এই যে এত একটা আকাশ ভর্তি রৌদ্রু, এটা দেখে আমার আর ভালো লাগে না। সারাটা দিন যে কিভাবে কাটবে শুধু সকালে এটাই ভাবি। আর এই যে বৃষ্টিটা দেখলে মনটা যায় না কেন অতটা ভালো লাগে আমার। তো যাই হোক, গরম বৃষ্টি সব তো আসবেই, তো কাজে তো লাগতেই হবে। তো সকালে ঘুম থেকে উঠে আগে এই যে ঘরটা সব যা মুছার ছিল সব কিছু মুছে টুছে স্নান করে এই যে এখন চলে এসেছি রান্নাঘরে। আর কয়েকদিন থেকে ভেবেছি একটু তাড়াতাড়ি ঘরটা মুছে দেবো, কারণ মামাকে স্কুলে নিয়ে যেতে হবে আর কি। তো এসে তারপর ঘরটা মুছে রান্নাবান্না করতে অনেকটাই বেলা হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে না, সকালবেলায় আর কি মুছে নেব, মুছে টুছে স্নান টান করে পুজোটা দিয়ে এই যে এখন রান্নাটা সারলাম। আর রান্না সারার সাথে সাথে দেখি বাইরের দিকে আম পড়ার সেই আওয়াজ হচ্ছে। বেরিয়েই দেখি বরমশাই, মা আর বাবা এখানে দেখো আম পাড়ছে গাছের থেকে, আর কতগুলো আম পেড়েছে। তো আমি তো আর ওখানে দাঁড়িয়ে থাকিনি, কারণ মামাকে আবার স্কুলে নিয়ে যেতে হবে, সব কাজে একটু তাড়াতাড়ি করতে হবে। তো আমি চলে আসলাম, আর এখানে মামাকেও ডেকে দিয়েছিলাম। আর ও ঘুম থেকে উঠে গোপালকে আর যোগ্য দাদাকে প্রণাম করে নিল, আর ভূমি প্রণামও করে নিল। আর আমি না ছোটোর থেকে মামাকে এই জিনিসটা শিখিয়েছি যে সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করতে হয় আর ভূমি প্রণাম করতে হয়। কখনো ওর মনে হলে নিজে নিজেই করবে, যেমন আজকেই দেখো ঘুম থেকে উঠে নিজে নিজে প্রণাম করা শুরু করে দিয়েছে। কখনো তো আমি বলে দিই, আর কখনো নিজে নিজেই করে। আজকে যেমন নিজেই করলো। তারপর মামার হাতে ব্রাশটা দিয়ে দিলাম, বললাম তাড়াতাড়ি তুমি ব্রাশ করে নাও, আর আমি এর মধ্যে এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর না, আজকে এতগুলো আমও পেয়েছে, মানে কয়েকদিন থেকে আম পাকা শুরু হয়ে গেছে। তো এখন এক রাজ্যে সব আম পেকে পড়ে যাবে, তারপর একদম একবারে শেষ হয়ে যাবে। তো আজকে সকালবেলাও বাবা অনেকগুলোই আম পেয়েছিল, তো ওখানে সবগুলো আর কি ভাগিয়ে ভাগিয়ে দিচ্ছে সবাইকে মা। আর আমিও ওদিকে দাঁড়িয়ে থাকিনি, কারণ স্কুলে নিয়ে যেতে হবে মামাকে, আর অনেকটাই টাইম হয়ে যাবে, 9:30টার দিকে যেতে হয়। তো আমার তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, 9টার মতো বেজে গেছিলো। এদিকে আমার মামাকেও খাওয়ানো হয়নি, কিচ্ছু হয়নি। তো আমি আর রান্না মানে রুটিটা বানিয়ে দিয়ে বাবাকে আর মামাকে দিয়ে এসে তারপরে এই যে এখন আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। বাসি বিছানা না রেখে যেতে একদমই ইচ্ছে করে না। তো মা বলছিল তুমি চলে যাও, পরে বাসি বিছানাটা উঠাবো। আমি বললাম না, আগে বিছানাটা ঠিক করেই যাব, কারণ আমার জানি না কেন কোথাও গেলে বাসি বিছানা থাকলে একদমই ভালো লাগে না। আমার সবসময় মনে হয় যে বর্মশাই যাওয়ার আগে আমি যদি বিছানাটা ক্লিন করে রাখতে পারতাম বেশ ভালোই হতো। তো এখানে দেখো আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, আমি বিছানা ঠিক করছিলাম, আর ওই দিক থেকে আমাকে মাম্মাম একদম ডাকাডাকি শুরু করে দিয়েছে, বলছে মা তাড়াতাড়ি আসো আমাকে খাইয়ে দাও। মা নিয়ে বসেছে, বলছে খাবে না। তারপর আবার কি করব, আমার একটু তাড়া ছিল, তো মাম্মামকে বললাম তুমি আজকে ঠাম্মির কাছে খেয়ে নাও। তো ও খেয়ে দিয়ে যে আমিও রেডি সেডি হয়ে চলে আসলাম মামামকে নিয়ে স্কুলে। আর আজকে অনেক দিন পরে এসেছি না, দেখি আবার অনেকগুলো স্টুডেন্টও এসেছে। তো দেখো আসার সাথে সাথে এখানে সব প্রেয়ার করা শুরু করে দিয়েছে, আর এখানে আমার মামাম চুপটি করে দাঁড়িয়ে আছে আর সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আজকেও তেমন একটা বেশি পড়ায়নি, অল্প একটু পড়িয়েই ছুটি দিয়ে দিয়েছে। আর এখানে দেখো আরেকটা দাদাভাইয়ের সাথে কি সুন্দর হাত ধরে ধরে বাড়ি যাচ্ছে। মামা স্কুল শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ি। চলো মামা। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আগে চা বসিয়ে দিলাম, আর আমার অনেক ইচ্ছে করছিল পরোটা দিয়ে চা খাবো। তো আমি তো সকালে সে তাড়াহুড়ো করে চলে গেছিলাম, খেয়েই যায়নি। তো এখানে এসে আগে চাটা বসিয়ে দিলাম। আমার না খুব ভালো লাগে পরোটা বা রুটি দিয়ে চা খেতে, কার কার ভালো লাগে বলো তো, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তখন না মাম্মামও তেমন একটা খেয়ে যায়নি, হাফ রুটি খেয়ে গিয়েছিল। আর আজকে ওকে আর ভাত দিনই, রুটিই দিয়েছি। মানে আমরা যখন যেটা খাই তখনই ওকে সেটাই দিই, আমি আর ওর জন্য এক্সট্রা করে কিছু রান্না করি না। আগে যখন ছোট ছিল একটু তখন রান্না করতাম, আর এখন যেটা হয় সেটাই খাইয়ে দিই ওকে। তো এখানে ও আর আমি মিলে রুটি খাচ্ছিলাম, আর এখানে দেখো ও কালার করছিল। বাড়িতে আসার সাথে সাথে কালার নিয়ে বসেছে, কারণ ওর স্কুল থেকে আজকে ওয়াটার কালার দিয়েছিল, আরও মানে একটা ড্রয়িং কপি দিয়েছিল। ওটা নিয়ে বসে বসে ড্রয়িং করছিল। আর এখন আমরা খেয়ে দিয়ে যে ঘরগুলো মুছছিলাম, তোকে বললাম তুমি একটু দাদুভাইয়ের কাছে যাও। তো দাদুভাইয়ের কাছে ছিল, আর আমি এর মধ্যে যে ঘরগুলো মুছে তারপর রান্নাঘরে চলে যাব, রান্নাটা বসাবো।
আজ না বাড়ি থেকেই মাছ রাখা হয়েছে, পাবদা মাছ। তো মা ওগুলোই আর কি কেটে কুটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, আর মা আমাকে সব সবজি টবজি কেটে দিয়ে এখন আবার মামামকে নিয়ে ঘুরতে গেল। কখন থেকে মামাম জ্বালাচ্ছে আমাকে, তো মাকে বললাম তুমি ওকে একটু নিয়ে যাও, আমি রান্নাটা সেরে নিই। তো আমি মশলাটা বেটে তারপরে যে মসুর ডালগুলো বেটে নিয়েছি, মসুর ডাল দিয়ে বড়া করে তরকারি করব আমার জন্য আর মাম্মার জন্য। তো আর এখানে পটল ভাজছি, আর পটলগুলো না খুব সুন্দর ছিল, একটু ঢেকে দিলেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যেত, আর একদমই না বিচি ছিল না। আমার না পটলে আবার বিচি থাকলে ভালো লাগে না, একদম যেগুলোতে বিচি না থাকায় সেই পটলগুলো খেতেই আমার বেশ ভালো লাগে। তো এখানে ডালটা এখন মেখে নিচ্ছি বড়া করার জন্য, পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজ, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপর ডালটা মানে ডালের বড়াটা বানিয়ে নেব। আর এখানে দেখো পটল ভাজাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, আর এখানে যে ডালের বড়াগুলো বানিয়ে দিচ্ছি। আর ডালের বড়ার তরকারিটা বেশ ভালোই লাগে, আমার সব রকমের ডাল খেতে ভালো লাগে। আমার প্রিয় জিনিস যেটা বলতে পারো ওটা হলো ডাল, আর কোনো একটা ভাজি বা বড়া দিয়ে দিলে হয়ে গেল, বা একটা সবজি দিয়ে দিলেও হয়ে গেল আমার খাওয়া। তো আজকে না ডাল মা ভিজিয়ে রেখেছে, তো আমি ভেবেছি ডাল বানাবো। তো এখন পরে গিয়ে যখন আমি মাকে বলেছি, তো বললো তুমি এত কীভাবে ডাল খাও, তোমার কি ভালো লাগে এত ডাল খেতে? যে হ্যাঁ, বললো কি আজকে ডালের বড়া করো, ডালের বড়া করে তরকারি করো, ভালো লাগবে। তো এখানে আলু সিটি দিয়ে নিয়েছিলাম, আলু সেদ্ধ করে মানে আলু গালিয়ে এই যে তরকারিটা বানিয়ে নিলাম। আর ডালের বড়াতে না একটু ঝোল বেশি করেই রাখতে হয়, আমি আবার একটু কম রেখেছিলাম। পরে গিয়ে রাত্রে কি হয়েছে, মানে ডালের বড়াগুলো একদম মানে সব কিছু মানে তরকারিগুলো নিয়ে নিয়েছিল, তো ডালের তরকারি ছিল না। আর এখানে আমি মাছ ভাজছিলাম, আর পাবদা মাছ যে ভাজতে এতটা ভয় লাগে কি বলবো, আমার শরীরে এত তেল টেল ছিটে আসছিল, তাও আর কি কষ্ট করে একদম আঁচটা কমিয়ে কমিয়ে ভাজছি। আর দেখতেই পাচ্ছ কত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছি। তো মা প্রথমে বলেছিল আমি কি ভেজে দেবো, বললাম না ভাজতে হবে না। তারপর যখন আমি ভাজতে গিয়েছি না, এখন ভাবছি মাকে দিলেই ভালো হতো, কারণ এত তেল ছিটে আসছে শরীরে লাগছিল। ওভাবে আর কি একটু আঁচ কমিয়ে দিয়ে দিয়ে ভাজলাম। আর এখানে তারপরে যে ভেজে টেজে যখন মশলাটা দিয়ে দিলাম, এখন মাছের ঝোলটা আর কি করে নেব। আজ মাছের ঝোলটা না কচু দিয়ে বানাবো। তো মা কচু টচু কেটে দিয়েছে, আর কচুগুলো আজকে বেশ ভালো ছিল, কচুগুলো না বেশি টাইম সেদ্ধ করতে হয়নি, একদম মানে নরম নরম ছিল। তো এই যে এখন আমি মশলাটা ভালো করে তেল দিয়ে একটু কষিয়ে নিলাম, তারপরে এই যে এখন কচুগুলো দিলাম, আর কচু আর আলু দিয়েই বানাচ্ছি। তো এখন কচুগুলো দিয়ে একটু লাড়াচাড়া করে তারপর আবার একটু ঢেকে দিতে হবে, যাতে কচুগুলো সেদ্ধ হয়ে যায়। আর মশলাতে ওই তো জিরে আর লঙ্কা বেটে দিয়েছি, এটাই তো এক তরকারি বানাতে গেলে লাগবেই, তো এটাই আর কি বেটে দিয়েছি। আর আজকে না তরকারিটা কালার সুন্দর এসেছিল, কারণ শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে তরকারি করলে না কালারটাও বেশ ভালোই আসে। তো আমাদের তো কাঁচা লঙ্কাই বেশি খাওয়া হয়, তো শুকনো লঙ্কা খুব কমই খাওয়া হয়। তো আজকে আবার শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা ছিল না, শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছি বলে কালারটা সুন্দর এসেছে, তাই আর কি মাকে বলছিলাম। তো এখানে মাছগুলো আগেই দিয়ে দিয়েছিলাম বলে মাছগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, তো মাছগুলো উঠিয়ে রাখলাম। তা উঠিয়ে ঝোলটা ঢেলে নিয়ে তারপরে যখন সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে আসছি, কারণ কালকে হলো শনিবার, কালকে তো আবার নিরামিষ খাওয়া হবে, তো সব কিছু ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, যাতে আর কালকে কিছু ধুতে না হয়। আর রান্নাবান্না সেরে গিয়ে মামার সাথে একটু শুয়েছিলাম। তারপর বিকেলবেলা আজকে আবার মা আর বাবা এসেছিলো, আর আসার সময় না সিঙ্গারা, লাড্ডু আর অনেক কিছু নিয়ে এসেছিলো, তো সবাই আর কি এইসব দিয়ে চা খেলাম। তো চলো আজকের জন্য টাটা, সবাই তোমরা খুব ভালো থেকো, আমায় একটু সাপোর্ট করো, বাই।